أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم باب حسن الخلق والسخاء وما يكره من البخل সচ্চরিত্রতা সচ্চরিত্রতা ও দানশীলতা এবং কৃপণতা ঘৃণ্য হওয়ার সম্পর্কে বুখারী শরীফ কিতাবুল আদব অধ্যায় হাদিস নম্বর 5797 অবিকল হাদাসানা আমর ইবনে আউরিন قال حدثنا حماد وابن زيد عن ثابت عن انس كان النبي صلى الله عليه وسلم احسن الناس واجد الناس واشجع الناس ولقد فزع اهل المدينه ذات ليله فانطلق الناس قبل الصوت فاستقبلهم النبي صلى الله عليه وسلم قد سبق الناس الى الصوت وهو يقول لم ترعوا لم ترعوا وهو على فرس لابي طلحه عرجين ما عليه سرج في عنقه سيف فقال لقد وجدته بحرا أو إنه لبحر হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব লোকদের মধ্যে সবচেয়ে সুন্দরতম ছিলেন, সবচেয়ে অধিক দানশীল ছিলেন, সবচেয়ে বেশি সাহসী ছিলেন। এক রাতে মদিনাবাসী ভীষণ ভয় পেয়েছিল। লোকজন সেই আওয়াজের দিকে ছুটে চলল। একটা বিকট আওয়াজ শুনে ভয় পেয়েছিল। লোকজন সেই আওয়াজের দিকে ছুটে চলল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে সবার আগে ছিলেন। তিনি সবাইকে পেছনে ফেলে আওয়াজের দিকে আগেই যেতে থাকেন এবং বলতে থাকেন, কখনো ভয় করো না, তোমরা কখনো ভয় পেও না। তিনি আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘোড়ার খালি পিঠে জিনপোষ ছাড়াই আরোহণ করেছিলেন। তার গলায় ঝুলছিল নাঙ্গা তলোয়ার। তিনি বললেন, আমি ঘোড়াকে সমুদ্রের ন্যায় দ্রুতগামী পেয়েছি, অথবা তিনি বলেছেন এটি হলো সমুদ্র। হাদিসের বিভিন্ন শব্দ আসছে। কানান নবী ও আহসানান নাস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূপ লাবণ্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন নূর ও জ্যোতির মূর্ত প্রতীক। সে মহান সত্তার রূপ লাবণ্য কেমন ছিল তার সংক্ষিপ্ত বিবরণ নিম্নরূপ। এক, তিনি হলেন আল্লাহর সর্বাধিক প্রিয় পাত্র, আল্লাহর বন্ধু, আর আল্লাহ হলেন সকল রূপ লাবণ্যের স্রষ্টা। সুতরাং তিনি তার প্রিয় হাবিবকে যে সর্বাধিক সুন্দর করে সৃষ্টি করেছেন তা তো বলারই অপেক্ষা রাখে না। কবি বলেন, মুনাজ্জাহুন আন শারীকিন ফি মাহাসিনিহি ফাজাওহারুল হুসনি ফিহি গায়রু মুনকাসিমি। স্বীয় কমনীয়তায় অংশীদার গ্রহণ করা থেকে তিনি মুক্ত। তিনি এতটা কমনীয় ছিলেন, নবীজি এতটা কমনীয় ছিলেন, যার কমনীয়তার কাছে কেউ পৌঁছতে পারেনি, যার মধ্যে সৌন্দর্যের রত্ন অবন্টনীয়। তিনি চাঁদের চেয়ে সুন্দর ছিলেন। হযরত জাবির ইবনে সামুরা বলেন, একবার চাঁদনি রাতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছিলাম। তখন তিনি একজোড়া লাল পোশাক পরিহিত ছিলেন। আমি একবার চাঁদের দিকে তাকাই, আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দিকে তাকাই। অবশেষে আমি সিদ্ধান্ত নিলাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদের চেয়ে সুন্দর। 3 নম্বর কথা, আল্লাহর পরে তিনি সর্বাধিক সৌন্দর্যের অধিকারী। জনক কবি সুন্দর বলেছেন, ইয়া সাহেব আল জামালি ওয়া সৈয়দ আল বাশার মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নওয়ার আল কামার লা ইউমকিনু থানাউ কামা কানা হাক্কুহু বাদাস কদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। হে সৌন্দর্যের ধারক, হে মানব জাতির কর্ণধার, আপনার জ্যোতির্ময় অবয়ব থেকে চন্দ্র আলোকিত হয়েছে। আপনার যথাযোগ্য প্রশংসা করে শেষ করা সম্ভব নয়। তবে এতটুকু বলতে পারি যে খোদার পরেই আপনার স্থান। তার নূরের ঝলকে সুই তালাশ করা যেত। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাতের অন্ধকারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার আলোর ঝলকে সুই তালাশ করেছি। ইউসুফ আলাইহিস সালাম অপেক্ষাও তিনি সুন্দর ছিলেন। আল্লামা মানাবী রহমতুল্লাহ লিখেছেন, প্রতিটি ব্যক্তির এই আকীদা পোষণ করা আবশ্যক যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক যেসব সুন্দর গুণে গুণান্বিত, এরূপ অন্য কেউ হতে পারে না। আল্লাহ তাআলা বাতিনি গুণাবলীর সাথে সাথে তাকে বাহ্যিক রূপ সৌন্দর্য পূর্ণাঙ্গতম রূপে দান করেছিলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি কাব্য কবিতা বর্ণিত আছে, লাওয়াহি জুলাইখা আলাউ রাআইনা জাবিনাহু লিআথরনা বিদ বিদ তুকতি ইন আস-সুদুর আলাল আইদি।
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বীয় নবী এবং স্বামীর ব্যাপারে বলেন, জুলাইখার সখীরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্যোতির্ময় চেহারা দেখত, তাহলে তারা তাদের হাতের স্থলে অন্তর কেটে ফেলত। ইউসুফ আলাইহিস সালামকে দেখে তারা হাতের আঙ্গুল কেটেছিল, কিন্তু নবীজিকে যদি দেখতো, নবীজির কপালের ঘর্মাক্ত কপাল যদি দেখতো, তাহলে তারা অন্তর কেটে ফেলত। এর প্রমাণ হলো বিদায় হজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে 33টি উট কোরবানি করেছিলেন। সেসব উট কোরবানির জন্য এক পা বেঁধে এক সারিতে দাঁড় করিয়ে দেওয়া হয়। যখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করার জন্য নেজা হাতে নিয়ে প্রস্তুতি গ্রহণ করেন, তখন উটগুলো এই কামনায় প্রতিযোগিতা শুরু করে দিয়েছিল যেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেজা সর্বপ্রথম তার বুকে লাগে। মাওয়াহেবে লাদুনিয়াতে পরিণত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু শোকে তার গাদা কুপে পড়ে জীবন বিসর্জন দিয়েছিল এবং তার উষ্ট্রিটি খানাপিনা ছেড়ে দিয়ে অবশেষে ক্ষুধা তৃষ্ণায় মারা গিয়েছিল। আল্লাহ! নবীজির যে আশিক শুধু মানব জাতি ছিল তা না, ভিন্ন জাতিরাও ছিল। মাওয়াহিবে লাদুনিয়াতে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু শোকে তার গাধা, যে গাধার পিঠে তিনি চড়তেন, কূপে পড়ে জীবন বিসর্জন দিয়েছিল এবং তার অস্ত্রীটি খানাপিনা ছেড়ে, যে অস্ত্রীতে তিনি আরোহণ করতেন, তার অস্ত্রীটি খানাপিনা ছেড়ে দিয়ে অবশেষে ক্ষুধা তৃষ্ণায় মারা গিয়েছিল। উস্তুয়ানায় হান্নানার ঘটনা সকলের নিকটে প্রসিদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সেসব পাথর খুব ভালো করে চিনি যেগুলো আমাকে সালাম করত এবং আমার সাথে কথোপকথন করত। সুবহানাল্লাহ। আজওয়াদুন নাস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে বড় দানশীল। আজওয়াদ শব্দটি জুদ থেকে নিষ্পন্ন। জুদের সংজ্ঞা ইমাম রাগিব ইসফাহানি রহমতুল্লাহ বলেন, ইতাউ মা ইয়ামবাগি লিমান ইয়ামবাগি। নবীজি দানশীল ছিলেন। এখানে শব্দটা আসছে জুদ। জুদ শব্দের অর্থ হলো যাকে যা প্রদান করা উচিত তাকে তা প্রদান করাকে জুদ বলা হয়। যাকে যা প্রদান করা উচিত তাকে যে ব্যক্তি সেই জিনিস দিতে পারে তাকে বলা হয় আজওয়াদুন নাস। তাকে তা প্রদান করাকে জুদ বলা হয়। সেই হিসেবে জুদ একটি ব্যাপক অর্থবোধক শব্দ। এলিম, জ্ঞান, বিজ্ঞান, হেদায়েত তো এর মধ্যে অন্তর্ভুক্ত। কেবল সম্পদ দান করাই জুদ নয়, আবার তারতম্যহীনভাবে দান করাকেও জুদ বলা হয় না। ক্ষুধার্তকে অন্নদান এবং বস্ত্রহীনকে বস্ত্রদানও জুদ নয়, কেননা সেখানে এতাও মা ইয়ামবাগি লিমান ইয়ামবাগি, তথা যাকে যা দেয়া উচিত তাকে তা দেওয়া হলো না। এই অর্থ হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদুন নাস হওয়াটা দিবালোকের ন্যায় স্পষ্ট, কেননা তার চেয়ে অধিক হেদায়েত দানকারী আর কি আছে। তিনি প্রত্যেকে তার প্রয়োজন অনুযায়ী বস্তু দান করেন। এ কারণে তাকে আসখান নাস বলা হয়নি, কারণ সাখাওয়াত তো কেবল ধন সম্পদের মধ্যেই সীমাবদ্ধ হয়ে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধন সম্পদ দিয়েছেন, পাশাপাশি যার যেটা আত্মিক চরিত্রের সংশোধনের জন্য, মানুষের হেদায়েতের জন্য যাকে যা দেওয়া দরকার তাই তিনি মানবজাতিকে দিয়েছেন। ওয়াকিয়াতুস সাখা আলী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানশীলতার কতিপয় ঘটনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানশীলতার কতিপয় ঘটনা নিম্নরূপ। একবার তিনি আসরের নামাজ শেষ করা মাত্র কাল বিলম্ব না করে লোকদের মধ্যখান দিয়ে অতিক্রম করে ঘরে তাশরিফ নিয়ে গেলেন। স্বর্ণের একটি টুকরো ছিল, তা নিয়ে এলেন এবং বললেন, এটা বন্টনযোগ্য একটি জিনিস যা ঘরে রয়ে গিয়েছিল। এ ধরনের জিনিস পয়গম্বরদের ঘরে থাকা উচিত নয়। একজন মহিলা একটি লুঙ্গি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি আগ্রহের সাথে তা গ্রহণ করলেন। তিনি তা পরিধান করার কিছুক্ষণ পর একজন সাহাবী হাত দ্বারা স্পর্শ করে দেখলেন এবং বললেন, লুঙ্গিটি তো অনেক সুন্দর। এ দ্বারা বোঝা যাচ্ছে যে এটি সে কামনা করছিল। তিনি সাথে সাথে ঘরে গিয়ে নিজের পুরাতন লুঙ্গিটি পরিধান করে সেটি ভাঁজ করে এনে ওই সাহাবীকে তা দিয়ে দিলেন। লোকেরা তাকে তিরস্কার করে বলল, একজন মহিলা এটি অতি আগ্রহের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এনেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তা আগ্রহ ভরে গ্রহণ করেছেন, আর তুমি কি না তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে চেয়ে নিলে? জবাবে সে বলল, আমি এটা এজন্য করেছি যে এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারকের সাথে মিলিত হয়েছে। আমি আমার কাপড়ের সাথে এমন একটি কাপড় রাখতে চাই যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্কিত। ৩. একবার বাহরাইন থেকে 1,00,000 দিরহাম এসেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশে তা মসজিদের এক কোণে রাখা হলো। নামাজ শেষে তা লোকদের মাঝে বন্টন শুরু করে দিলেন, এমনকি সবগুলোই শেষ হয়ে গেল। কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াতাম্মাহু মিনহু দিরহাম। 1 দিরহাম অবশিষ্ট থাকা পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে উঠলেন না। কেউ বললেন, আপনার
ঋণ পরিশোধের জন্য কিছুই রাখেননি কেন? তিনি বলেন, তুমি আগে কেন আমাকে স্মরণ করিয়ে দিলে না? আশজাউন্নাস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে বড় সাহসী ব্যক্তি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনইভাবে রূপ লাবণ্য বদান্যতা ইত্যাদি গুণে গুণান্বিত ছিলেন, তেমনইভাবে তিনি ছিলেন একজন বাহাদুর বীর পুরুষ। হাদিসে উল্লিখিত ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বীরত্ব ও সাহসের প্রমাণ বাহক। লাকাদ আজাদতু বাহরান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি এই বাহনটিকে পেয়েছি যে সমুদ্রের মতো, অর্থাৎ সমুদ্রের মতো সুন্দর চলমান হিসেবে পেয়েছি। ঘোড়াটি ছিল প্রশস্ত এবং দ্রুত যেতে কোনো সমস্যা হয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্র আমাদেরকে ধারণ করে উত্তম মানুষের তৌফিক দান করেন। আমিন।